আমি মাঝে মাঝে সাপ দেখাই, কুমির দেখাই, যে আমার এই পুকুরে কুমির আছে, তারপরে ওই যে পিছনে জঙ্গল আছে, ওই জঙ্গলে সাপ আছে, ইগুয়ানা আছে। তো অনেকে আমাকে বলেন, রূপাপু আপনি তো জঙ্গলে থাকেন। আপনারা কি জানেন আমেরিকার বড়লোক মানুষরা টাকা দিয়ে জঙ্গলে থাকে, আমরা বড়লোক না, তাও ভাগ্য গুণে জঙ্গল পাইছি, বুঝছেন? তো যাই হোক, আমাদের আমেরিকার যে প্রেসিডেন্ট এখন, সে প্রেসিডেন্টের বাড়ি কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই, মাত্র 10 মিনিট দূরে আমাদের সে প্রেসিডেন্টের বাড়ি, ডোনাল্ড ট্রাম্পের বাড়ি। তারপরে হচ্ছে প্রেসিডেন্টের যে প্লেন থাকে যে এয়ারপোর্টে, সেই এয়ারপোর্ট কিন্তু আমাদের বাসা থেকে মাত্র 7 মিনিট দূরে। আরো কিছু শুনবেন, যত বড় বড় হলিউড তারকারা আছে না, সবার আমাদের এখানে ফ্লোরিডাতে বাড়ি আছে। তারপরে যে ফুটবল প্লেয়ার মেসি আছে, মেসি কিন্তু মায়ামিতে থাকে, ফ্লোরিডার মায়ামিতে আসছে। আমেরিকার কত জায়গা ছিল, কোথাও তো খেলতে যায় না, কোথাও তো বাস করার জন্য আসে নাই, আমাদের এখানে আসছে। তারপরে মাইকেল জর্ডান থেকে শুরু করে যত বড় বড় খেলোয়াড়রা আছে, সবার বাড়ি কিন্তু আমাদের এখানে ফ্লোরিডাতে। আর রূপাপুর বাড়ির এই জঙ্গল দেখতে কেমন, আসেন একটু ঘুরে দেখাই। এই যে দেখেন, এই পাশ থেকে আমরা যখন বাসা থেকে বের হই, তখন এই যে এই পাশ থেকে চলে যাই। আসলে কি জানেন, এইটা কিন্তু কোনো জঙ্গলই না, সামান্য অল্প একটু এই যে গাছপালা দিয়ে ঘেরা। তো এই গাছ, আর এই গাছপালার ভিতরে জঙ্গলে, শুধু জঙ্গলে না, বুঝছেন, ফ্লোরিডার সব জায়গায় আপনারা হচ্ছে টুকটাক একটু একটু সাপ দেখতে পারবেন, তারপরে ইগুয়ানা দেখতে পারবেন। এগুলো হচ্ছে ফ্লোরিডার সৌন্দর্য। অ্যালিগেটর দেখতে পারবেন। এটা হচ্ছে আমার ঘরের সামনে, এইটা হচ্ছে গ্যারেজ, গ্যারেজের ভিতর দিয়েও ঘরে ঢোকা যায়। আবার ওই যে দেখতেছেন না, ওই পাশে হচ্ছে মেন দরজা। আর এই যে আমার শাকসবজির বাগান, পিছনে আরো আছে। আর এই যে দেখেন আমার সেই কুমির বসবাস করে সেই পুকুর। বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে দেখেন আমি কিন্তু ইচ্ছা করে আরো জঙ্গল বানায় রাখতেছি, কত ধরনের গাছ লাগাইছি। তারপরে এই যে এখানে সবজি বাগান করতেছি, তারপরে ওখানে এই যে আম গাছ লাগাইছি। এই আম গাছ কত বড় হবে, আমার একটা আম গাছ না, 5টা আম গাছ এরকম লাগাইছি। 5টা আম গাছ যখন বড় হবে, তারপরে আতা ফল গাছ আছে, বড়ইয়ের গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো এত সুন্দর জঙ্গল আমেরিকাতে কোথায় পাবেন বলেন তো? হ্যাঁ শুনি। নিউ ইয়র্কের মতো জায়গায় মানুষ বাসার সামনে একটা গাড়ি পার্কিং করার জায়গা পায় না। আর আমার এখানে এই যে দেখেন, আমার এই বাসার সামনে, আমার পার্কিং লটে, আমার এই বাসার সামনে গ্যারেজের ভিতরে তো 2টা গাড়ি রাখা যাবে, গ্যারেজের বাইরে 2টা গাড়ি রাখা যাবে, 4টা হলো। আর এই যে দেখতেছেন না লম্বা এই যে জায়গাটুক, এখানে এই যে পুরা, এখানে আরো 7টা গাড়ি রাখা যাবে। তাহলে কতগুলা গাড়ি পার্ক করা গেল বলেন তো আমার বাসার সামনে? অনেকে মনে করে কি নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকা মানেই নিউ ইয়র্ক, তারপরে হচ্ছে ক্যালিফোর্নিয়া, এইসব জায়গা।